আলহামদুলিল্লাহ, আজকে মুহররম মাসের 18 তারিখ শনিবার। যে কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিলেন। সেই দোয়াটি যদি আপনি এই মন থেকে শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজির মৃত্যুর পূর্বে সর্বশেষ তিনি এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। আপনি ভাগ্যবান, আজকে নবীজির জীবনের শেষ গুনাহ মাফের দোয়াটি, তাওবার দোয়াটি পাঠ করতে চলেছেন। জীবনে কত গুনাহ করেছেন, গুনাহের কারণে আপনার দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে আজকে মুহররম মাসের 18 তারিখ শনিবারে আপনি দোয়াটি পাঠ করুন। এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন, জীবনে যতই টিভি, সিনেমা, নাটক, টিকটক, ফেসবুক এবং গান বাজনার দিকে তাকিয়েছেন, আজকে নবীজির জীবনের শেষ দোয়াটি পাঠ করতে পারলে সাথে সাথে আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, যত গুনাহ হয়েছে এই কান দিয়ে, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে মুখটাকেই পবিত্র করে দিবেন। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, এটাও গুনাহ হয়েছে। নবীজি বলেছেন এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমানও যদি আপনি গুনাহ করে থাকেন, সমুদ্রের ফেনা পরিমাণও যদি আপনি গুনাহ করে থাকেন, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। আপনি আজকে গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে পারলে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে, একটি গুনাহও বাকি থাকবে না। ওযু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, এবং যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার স্বাস্থ্যকে ভালো রাখার দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ প্রচুর রিজিক আপনাদেরকে দিবে। আপনাদের
অভাব অনটন আল্লাহ দূর করবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, আপনাদেরকে আল্লাহ ধনী বানাবে। অবশ্যই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আজকে আপনাদেরকে বলে দেব। আমার সঙ্গে সঙ্গে সেই ইসমে আজম দোয়াটি পাঠ করবেন। নবীজি বলেছেন এই দোয়া যদি পাঠ করে কেউ আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে তার দোয়াকে আল্লাহ কবুল করে, মনের আশাকে পূরণ করে। একজন সাহাবী এই ইসমে আজম দোয়াটি পাঠ করলেন। নবীজি দূর থেকে শুনতে পেয়ে বললেন, ও আমার সঙ্গী সাথী সাহাবাই কেরামরা, ওই যে আমার সাহাবী মুনাজাতের মধ্যে একটি দোয়া পাঠ করেছে, এই দোয়া পাঠ করার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবীর প্রাণ আছে, জীবন আছে, সে যা চাইবে তাই পাবে। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে আমরা সেই ইসমে আজম দোয়াটি পাঠ করে ভাগ্যকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। সেই দোয়াটিও আমরা পাঠ করব। তারপর আপনাদের সবার জন্য প্রাণ খুলে আজকে মুহররম মাসের 18 তারিখ শনিবারে দোয়া করব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটি করবেন, আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন। আপনাদেরকে পাঠ করিয়ে দেব, তারপর মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন। কতই না ভাগ্যবান ওই সমস্ত লোক দৈনিক যারা আপনারা প্রতিদিনের আমলগুলো করে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে। আর আপনি তো এমন ব্যক্তি যে প্রতিদিন আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা এই অনুষ্ঠানের মাধ্যমে করে থাকেন। আল্লাহু আকবার। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শনিবার মুহররমের 18 তারিখ, খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। যখনই আপনি ভিডিওটি দেখছেন তখনই আমার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আল্লাহর নবীজি কতই না ভালোবাসতেন এই দোয়াটাকে। নবীজির কাছে কেমন গুরুত্বপূর্ণ হলে নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর আগে এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। আপনি এই দোয়াটি পাঠ করবেন তাওবাতুন নাসুহার নিয়ত করে। আচ্ছা, কিভাবে তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করে, কিভাবে তাওবা করলে তাওবাতুন নাসুহা হয়ে যায়, আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে এবং সেভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাওবাতুন নাসুহা বলা হয় আপনি মন থেকে বলবেন আল্লাহর কাছে, ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, মোট কথা আপনি গুনাহের প্রতি তিক্ততা, গুনাহের প্রতি আল্লাহর কাছে আপনি লজ্জিত হয়ে বলতে হবে, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মন থেকে আপনি বলবেন আল্লাহর কাছে। আমার সঙ্গে আবারও বলুন, তারপরে গুনাহ মাফের দোয়াটি পাঠ করব। আল্লাহ,
জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট এই দুরূদ শরীফটি 7 বার পড়ুন, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে না। আপনি 7 বার দুরূদ শরীফ পাঠ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 70টা রহমত এখন নাজিল করবে, 70টা গুনাহকে আল্লাহ আপনার ক্ষমা করে দিবে, 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। তাই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত নাজিল হবে। প্রথমে দুরূদ শরীফ 7 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পড়ুন, এবং আবারও একবার প্রথমে বলুন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও, আর জীবনে কখনো গুনাহ করব না। আশা করি বলতে পেরেছেন, এখনই পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না,
টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে দেয়, রিজিক দেয়, ধন সম্পদ দেয়। আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, বিদেশ বিরাজ্যে বা দেশে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ গুলো কেটে দিবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন। তারপরে আপনাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে আমরা মোনাজাত করব, আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি দুরূদ শরীফ পাঠ করব, তারপরে আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব। মন থেকে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা আজকে শনিবার মুহররমের 18 তারিখের আমলটি করেছে, আল্লাহ সকলের আমলের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তুমি আমলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যা কিছু আমল করেছি
ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। নবীজির যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইন ওয়াইন, মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পীর গাউস কুতুব যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আয় আল্লাহ যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, দিনের আলোতে রাতের আধারে মানুষের সামনে বা পিছনে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার জীবন দান করে দাও। আয় আল্লাহ সুস্থতার জীবন দান করো। যারা বৃদ্ধ মানুষ বয়স হয়ে গিয়েছে আল্লাহ তারাও তো ভিডিওগুলো দেখে আমল করে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। যারা বিপদের মধ্যে আছে, বালা মুসিবতের মধ্যে আছে আল্লাহ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারে অশান্তি, মনের মধ্যে অশান্তি, দুঃখ যন্ত্রণা আছে আল্লাহ সবার অশান্তি গুলোকে দূর করে দাও, দুঃখ জ্বালা যন্ত্রণাগুলো দূর করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ যাদের ছেলে মেয়ে কথাবার্তা শুনে না, ছেলে মেয়েদেরকে মা বাবার কথাগুলো শোনার তৌফিক দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের খুব সমস্যার মধ্যে আছে, বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক ছাড়েন আল্লাহ সবার বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, অনেকে বলেছে আয় আল্লাহ অনেক কষ্টে আছে, বিপদ আপদ দূর হয় না, বালা মুসিবত দূর হয় না, আল্লাহ তুমি বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার ভাই বোনেরা যারা প্রতিদিনের আমলগুলো করে আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা আজকে মুহররমের 18 তারিখের শনিবারের আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাক এবং আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, তাদেরকে তুমি ভালো রাখো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেয়ার পূর্বে বলবো, এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের
সাবস্ক্রাইব বা হন নাই, আপনারা প্রত্যেকে এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত নামাজের ভিডিও, প্রতিদিনের আমলের ভিডিও আমরা দিয়ে থাকি। তাহলে আপনি প্রতিদিন আমলগুলো করে ধন্য হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।